ডাইরেক্ট কোন গিভেন্টেড। গিভেন্টেড বলতে আপনারা নষ্ট কিনে দেন কেন? তাকে গিভেন্টেড দিছে, সেই গিভেন্টেড তো আপনি তো কোনো অফার দেখাতে পারেন যে হিরো আলম তাকে গিভেন্টেড দিছে। এইগুলো হলো যে রিয়া মুনির একটা চক্রান্ত। রিয়া মুনির একটা চক্রান্ত করে একটা এই মেয়েগুলো সাজাইছে, কারণ সেই মেয়ে মনে করে গিভেন্টের কথা আমার বদনাম যে দিল, সেই মেয়েটা মনে করে রিয়া মুনির সাথে সে কথা হলো কেমন করে। সে রিয়া মুনিকে রিয়া মুনি এমন করলো যে কালকে আপনাকে এসে 5টা লোকের সাথে সে কথা বললো, যে লোকের আপনাকে সাংবাদিকের সাথে এই ইস্যুটা সে কেমন করে পেলো, আপনাকে এই ইস্যুটা সে ওই মেয়েটা কথা বললে সে কেমন করে পেলো। রিয়া সবাই খুব ভালো আছেন। মানুষের মনে করেন একের পর এক টর্চারিং তো নিতে আমি সাংবাদিকের সামনে কথা বলতে চাই না কয়েকদিন ধরে। যে মানুষের কারো তো বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, সেই জিনিসটা রিয়ার মাঝে নাই। আমার বাবা মারা গেছে, তারই আমি শোক সামলাতে না পারাতে তারা একের পর এক আমার বিরুদ্ধে কথা বল, ছেলে মেয়েদের আমাদেরকে হুমকি দিতেছে, বিভিন্ন রকম আমাকে কৌশলে ফাঁসানোর চিন্তা ভাবনা করতেছে। সবকিছু মিলে আজকে কথা বলতেছে একটা কারণে, যে তাদের এই শেষ কোথায় আমি বুঝতে পারতেছি না, তারা চাই কি মূলত। যে তারা আর কত নিচে নামাতে চায় আমাকে, তারা আর মনে করে কত মনে করে মানুষের সংসার তারা ভাঙিবে। দিন শেষে কালে তারা বলতেছে আমার আমার দোষটাই খালি বারবার দিতেছে। যে হিরো আলমের মনে করেন আলাদা পরকিয়া করে, হিরো আলমের 10টা 7টা বিয়ে করতে, 5টা বিয়ে করতে, খালি এই সমস্ত গুলোকে বলতেছে। কিন্তু তারা যে দোষ করে তাদের কথা একবারও বলতেছে না। আজকে এই জন্য বলতে, এবং বলে করেন আমার পাশে যাকে দেখতেছেন, ইনি হলো যে আমার রিয়া মুনির হলো যে ডান্স পার্টনার, তারই বউ ইতি আর কি। আপনারা সবাই জানেন রিয়া মুনির কারণে এই মেয়েটা ডিভোর্স দিয়েছে তার জামাই, এবং তাকে বিভিন্ন রকম মনে করেন অশ্লীল ভাষায় বিভিন্ন রকম ফোনে ঠেট দিতেছে, গালাগালি করে। রিয়া মনু মনে করেন তার নামে গালাগালি করতেছে, এমনকি তার নামে মামলার হুমকি দেখাইতেছে। সবকিছু মিলে এই বোনটা করছে, ভাই আমাকে এই বিষয় যে আপনি না আমার পিছনে আসলে যে একটু দাঁড়ান একটু। আমি তো সে তো আমার সংসার ভাঙিয়েছে ভালো কথা, এবং সে আমাকে মামলার হুমকি দেয় কেন? এবং আমার জামাই যে আমাকে নিয়ে যে পরকীয়ার কথা বলতেছে, যে অনেক কথাবার্তা বলতেছে, এগুলো প্রমাণ না দিতে পারলে আমি কিন্তু ভাই তার নিয়ে মানহানি মামলা করে দেবো আজকে। আমি ঠিক আছে সবার সাথে কথা বলে একটা তুমি ডিসিশন নিয়ে কি করা যায় তোমার আর কি। এই জন্য আজকে আপনাদের আজকে এখানে ডাকা আর কি, বলতে পারেন এখন। আচ্ছা আলম ভাই, আপনাদের এই যে যেটা চালাচ্ছেন আর কি, এটা আর কতদিন চলবে? এটা তো আমি শেষ করে দিছি, কিন্তু তারা তারা তো শেষ করতেছে না। আমি তো আপনি দেখতেছেন আমি যে কথা বলতে এখানে রিয়ামণি তোমাকে রিয়ামণি তো একের পর এক গুজব ছড়াইতেছে, একের পর এক আমার পেছনে লোক লাগাইছে। আমি তো এটা শেষ করছি অনেক আগেই, তো তাই তো শেষ করতেছে না ভাই। আপনারা এইভাবে ধরেন সোশ্যাল মিডিয়াতে এগুলো না ছড়ায়, আইনগত ব্যবস্থা তো নেই, এইভাবে আইনগত ব্যবস্থা অবশ্যই তো আমরা নিয়েছি, বুঝছেন। আমি তো তারা কথাবার্তা বলতেছে, আমি বলছি তাদেরকে তোমাদের জন্য কোনো সাক্ষী প্রমাণ থাকে, আমি যেন কোনো অপরাধ হয়ে থাকে, তোমরা আইনে তোমরা মামলা করে দাও। আমি কোনো ডাইরেক্ট তাদেরকে বলেছি তোমরা মামলা করো, তোমরা বিষয়ে মনে করো পাবলিকের মধ্যে তুমি ছোট হইতেছে, আমাকে ছোট করতেছো। আমি এ কথা তাদেরকে কিন্তু বলছি। যে তাদের কথা হলে থেকে যে তুই যেহেতু আমার মান সম্মান নষ্ট করছিস, আমার যেটা সেই কোন জায়গাতে মুখ দেখাতে পারে শান্তি থাকতে পারবি না, তুইও পারবি না। সেই মুখে এই জন্য একের পর এক সে আমার পিছনে লেগে গেছে। মানে রিয়ামণি আপনার রিয়া মনে লেগে আছে। আচ্ছা, এর ভিতরে আরেকজন মেয়ে আপনার বিরুদ্ধে মানে অভিযোগ দিচ্ছে যে আপনি তাকে মানে গিভ এন্ড টেকের অফার দিয়েছেন, আসলে এটা সতর্ক কথা। আচ্ছা, আপনারা গিভেন্টের শব্দটা বেশিরভাগ লোক নেগেটিভ লেখে। গিভেন্টেড কি যে কোনো একজন ভাই তোমার সাথে গিভেন্টেড কর্ম, ধরেন আমি কোনো একটা ধরেন জমি বিক্রি কর্ম, জমির বদলে কথা তুমি আমার এই জমি নেবো, আমি তোমার ওই জমি নেবো, তাদের সেটাও তো গিভেন্টেড বলে। গিভেন্টের শব্দটা তো অনেক দিকে চলে যায়। আপনারা মনে করছে কি বলছে যে ঠিক আছে তোমরা আলমের পিছনে লাগো, আমি তো সব ব্যবস্থা তুমি কালকে দাও, আমি 2 4 5 জন করে দেবো, তার বিরুদ্ধে কথাবার্তা বলো। যে একের পরে রিয়া মনিতে মনে কোনো কথা বলে সেই মেয়ে, যে গিভেন্টের কথা সেই মেয়ে প্রচুর হট ভিডিও আছে আপনারা দেখবেন। এবং ওই মেয়েদের গিভেন্টেড করে অনেক লোক অনেক রকম খারাপ কথা বলতে বলে, কিন্তু আমি যে গিভেন টেকের কথা বলছি, গিভেন টেকে সেটা সে প্রমাণ করে দিতে পারেনি তো আপনাদের। সে প্রমাণ করে দেখে আলম ভাই আমাকে বলছে, নিজে ধরছে আসবে আলম ভাই নিজে আমাকে গিভেন টেক করছে, আপনি এরকম অফার করে দেখাতে বলবেন। আচ্ছা, আপনার পঞ্চম স্ত্রীর রিয়ামণি সাপোর্ট দিচ্ছে আপনার জন্য, হম। সেই জন্য কি আপনি এই যে নেক্সট কবির ওয়াইফকে আপনার সাপোর্ট দিচ্ছেন বা আপনার সাথে রাখছেন? সংবাদ সম্মেলনে তাকে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করেন। বিয়ে করলাম 3 ডে, 5টা হলো করতে গেছে। আপনার আপনারা বিয়ে করলে হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করবেন। এটা সম্পূর্ণ আপনার সাথে গুজব বানানো। এটা আপনারা একজনের কথা বিশ্বাস করেন কি? বগুড়াতে খবর নেবেন আপনাদের যে কোনো বিষয় আমাকে শোনেন। আমি 5টা বিয়ের কথা বলতেছি না, আজ প্রতিদিন এইদিকে 4টে মেয়ে বিয়ে করানো রেডি হয়েছে, আপনার সাক্ষাৎকার বিভিন্ন মেয়েকে থেকে বিয়ে করবো।
তাহলে 5টা 4টে, তাহলে আমি এই 4 থেকে 9টা হয়ে যাবে আমার বউ। তাহলে তাহলে আমি খালি সময় বিয়ের উপরে আছি নাকি আর কি? আর আপনারা মনে করেন যারা বলতেছে যে একের পর এক রিয়া মনে করেন এই রিয়া মনি তো মনে করেন এই মেয়ে দিয়ে বলাতেছে, ও মেয়ে দিয়ে বলাতে, এক দিয়ে বলাতে, হক দিয়ে বলাতে, যে কোনো কথা প্রমাণলে কথা বলবেন আপনারা। আমার কথা, আমি হিরো আলম ভাই, আপনি তো হলে বাকস কথা বলতেছেন, এই যে প্রমাণ, এই প্রমাণ। আর ম্যাক্স ছবির বইয়ের বিষয় হলে যে সে মনে করেন তাকে যে হুমকি দিচ্ছে ম্যাক্স ছবি, তার রিয়া মনি, সে তার বিরুদ্ধে কথা বলে। আমি তার বিরুদ্ধে কেন দাঁড়াবো? তার বিরুদ্ধে কথা কেন বলবো? আপনার সাথে কেন? আমার সাথে কেন? তাকে তো শোনেন, একটা লোক যদি কথা বলতে ফেলে, তাকে কেউ মনে করেন অসহায় হলে তার পিছনে দাঁড়ান লাগে। তাকে আমার এই রিয়া মুনির কারণে তার সংসারটা ভেঙেছে, তাহলে অবশ্যই আমি তার পিছনে দাঁড়ানো কঠিন। রিয়া মুনি তো স্বামীর সাথে মনে করেন ভিডিও না বলতো, রিয়া মুনির সাথে দিন সম্পর্ক, তার 4 দিন পরে তার সংসারটা ভাঙলো। তাহলে একটা মেয়ে সংসার রিয়া মুনি ভাঙে গেল, তাহলে আমি তার পিছনে কেন দাঁড়াবো না? আচ্ছা, অনেকে বলছে যে এটা আপনাদের প্রি প্ল্যান, রিয়ামণি এবং ম্যাক্স ছবি এবং আপনার পাশে যে নারী বসে আছে, এটা আপনাদের একটা প্ল্যান। আপনারা একজনের অনেকে কমেন্টস করছে যে আপনি জিতে গেছেন, ওনার ওয়াইফ আপনার কাছে আসছে, আপনার ওয়াইফ তার কাছে গেছে। এগুলো কি সত্যি কি আপনাদের প্রি প্ল্যান? 2 দিন পর কি আবার আপনারা ঠিক হয়ে যাবেন? আসলে সবাইকে আপনারা এক চোখে দেখা ঠিক না। যে একা অনেকে হয়তো মনে করো এটা নিয়ে ভিউ ব্যবসা মনে করতেছে, হিরো আলমটা ভিউ ব্যবসা শুরু করছে। তা আপনারা ভালো করে দেখবেন, এই এতগুলো ভিডিওর মধ্যে আমার ইউটিউব চ্যানেলে কয়টা ভিডিও আছে, তারপরে কয়টা পেজে আমার কিন্তু আছে। আপনারা দেখতে একজন বলে কেউ ভিউ ব্যবসা করতেছে, আমি কয়টা পেজে ভিউ ব্যবসা করতে আপনি দেখছেন তো আপনারা। আপনার পাশে যে আছে তাকে নিয়ে কোনো কিছু করবেন কিনা মিডিয়া জগতে, বা কোনো পরিকল্পনা আছে কিনা তাকে নিয়ে? এখন মিডিয়াতে যেহেতু কাজ করে, সেগুলো কাজ করে তো কাজ করবে, এটা কোনো যে যে আমার নিয়ে একে যে এনাকে নিয়ে দুটি মধ্যে কাজ করা লাগবে, যে এনাক ছাড়া কাজ না হলে চলবে না। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কিনা? কেন রে ভাই? আপনারা মনে করেন সে রিয়া মুনিক হলে যে এর দামে বিয়ে করতে পারে, সম্পর্ক করতে পারে, কিন্তু আমি কেন তার মুখে বদল বদল করবেন কিনা? বদল বদল করবো? তাহলে তো আমি আর রিয়া মুনি একই হয়ে গেলাম। রিয়া মুনির লাখান জুল মনি করে, ওর দামের লাখান জুল, আমি এনাকে বিয়ে করি, তাহলে তো রিয়া মুনি আর হলে আর দামের পার্থক্য কি থাকলো? তাহলে তো আমি একই হয়ে গেলাম।